প্রতিটি প্রাণ তার প্রয়োজনের ডাকে অবিশ্বাস্য সাহসী হয়ে ওঠে। প্রয়োজন যখন সামনে দাঁড়ায়, তখন ভয় আর দ্বিধা পেছনে পড়ে থাকে। ঠিক যেমন মানুষ গলা সমান পানিতে নামতে কুণ্ঠাবোধ করে না, যদি জানে এই একবার নামলে হয়তো সে বেঁচে যাবে। বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষকে যেমন সাহসী করে তোলে, তেমনি প্রকৃতির প্রতিটি সৃষ্টিকেও করে তোলে সাহসী। এই গাছের দিকে তাকালেই সে সত্য স্পষ্ট হয়ে ওঠে। তৃষ্ণায় কাতর গাছটি পানির খোঁজে তার সমস্ত শেকড় পানির চারপাশে ছড়িয়ে দিয়েছে। শেকড়ের সেই আকুতি এত প্রবল যে গাছের চারদিকের মাটি সরে গিয়ে শেকড়গুলো নগ্ন হয়ে উঠেছে। তবুও সে হার মানেনি। কোনো মতে মাটি আঁকড়ে ধরে সে দাঁড়িয়ে আছে, জীবনটুকু বাঁচিয়ে রাখার এক নীরব অথচ প্রবল সংগ্রামে। শেকড়ের টান যে কত শক্তিশালী, তা এই দৃশ্য না দেখলে অবিশ্বাস্য করা কঠিন। এই শেকড় কেবল গাছের নয়, মানুষেরও আছে। অদ্ভুত শোনালেও সত্য। মানুষের শেকড় তার জন্মভূমিতে, তার মাটিতে, তার শৈশবের স্মৃতিতে গাঁথা। মানুষ দূর দেশে পাড়ি দেয়, নতুন শহরে নতুন স্বপ্ন গড়ে, তবুও নিজের মাটির টান সে অস্বীকার করতে পারে না। সেই টান কখনো চোখের কোণে জমে থাকা নোনা জল হয়ে আসে, কখনো দীর্ঘশ্বাসে, কখনো নিঃশব্দ ভালোবাসায়। গাছটি যেমন প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকার জন্য লড়ে যায়, মানুষে তেমনি সংগ্রামের ভেতর দিয়ে নিজেকে টিকিয়ে রাখে। ঝড় আসে, মাটি সরে যায়, শেকড় উন্মুক্ত হয়ে পড়ে, তবুও জীবন শেকড় আঁকড়েই দাঁড়িয়ে থাকে। কারণ শেকড় শুধু ভিত্তি নয়, শেকড় মানে পরিচয়, শেকড় মানে স্মৃতি, শেকড় মানে ফিরে যাওয়ার এক অদৃশ্য পথ। প্রকৃতি আমাদের নীরবে শেখায় যে যত গভীরে শেকড় ছড়াতে পারে, সে তত দৃঢ়ভাবে সময়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। আর সেই শেকড়ে টানি প্রাণকে বারবার উঠে দাঁড়াতে শক্তি যোগায়।